সাইটে হচ্ছে এখন হচ্ছে পর্দা তোলা হচ্ছে। তো এখন অনেকটাই ঠান্ডা, কারণ এখন তো হচ্ছে প্রায় ৮টা ৮:৩০ প্রায় বেজে গেছে। তো যার কারণে পর্দাগুলো তুলে দেওয়া হচ্ছে। আর ফার্মে মশাটা অনেকটাই কমে গেছিলো, তো আবার হচ্ছে। আর প্রতিদিন এই মিডিল ধরে ৬টা করে ধূপ দেওয়া হচ্ছে। সন্ধ্যে থেকে ৬টা করে ধূপ দেওয়া হচ্ছে, আবার মাঝরাতে আবার ৬টা দিয়ে দেওয়া হচ্ছে। দিলে মশাটা খুব একটা থাকছে না, তো মশার জন্য একটু ভয় হচ্ছে। আর এমনিতে কোম্পানি থেকে বলেছিল যে নেট দেওয়ার ব্যবস্থা করতে সাইড থেকে, তো দেয়া হয়নি। কিন্তু নেট দিলেও যে মশা আটকানো যাবে তাও নয়, কিন্তু মশা তো প্রচণ্ড হয়েছে। আর এই মশাটা যদি এই রকম থাকে সব সময়ের জন্য, তো অনেকটাই ক্ষতি করবে, ভাইরাসটাকেও টেনে আনবে। তো কি হবে জানি না, পরে ওইটা নিয়ে ভয় হচ্ছে প্রচুর। আর এমনিতে এখন পাখি ঠিক আছে, মোটালিটি অনেক কম। আর এমনি মানে বেশ কয়েকটা পাখি খরা ছিল, মানে পাখি হঠাৎ চলতে চলতে এক সাইড হয়ে গিয়ে ওই যা এক সাইড হয়ে পড়ে যাচ্ছে আর উঠতে পারছে না। তো যার কারণে সমস্যা, মানে পাখিটা এতটাই মানে খারাপ হয়ে গেছিলো বলার মতো না, মানে ওই পায়ের প্রবলেম। তো এবার নিউরিবিয়ান ফোর্থ ওইটা হচ্ছে পরপর 3 দিন দেওয়া হয়েছে। দেওয়াতে এখন হচ্ছে একদমে কমে গেছে। আর মানে ল্যাম্প পাখি আর নেই। আর ল্যাম্প পাখির ঘর ওই ওই ছোট্ট মতো একটা করা আছে। আর এমনিতে হচ্ছে ফার্মে গোটা মানে ঘর ছেড়ে দেওয়া হয়েছে। আর মিডিল পজিশান মানে পার্টিশান করা আছে, দুটো পার্টিশান ভাগে ভাগ করা আছে। আর আপাতত হচ্ছে খাবারের জায়গাতে খাবার দেয়া হয়ে গেছে, জলের জায়গাতে এখন জল দিতে বাকি আছে। তো রাতের জলটা দেওয়া হবে। সারাদিন তো মেডিসিন খেয়েছে। প্রথমে হচ্ছে প্রথমে 6 ঘন্টার জলে একটা দেওয়া হয়েছিল, তারপরে আবার 6 ঘন্টার জলে আবার একটা দেওয়া হয়েছিল। পরপর 2 রকম মেডিসিন পড়েছে, একটা অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে এই ভেতরে যদি কোনো ঘাটা বা কোনো কিছু থাকে এরকম, এর জন্য একটা মেডিসিন দেওয়া হয়েছে। আর সারা রাতেই প্লেন জল চলবে, কোনো রকম আর কিছু দেওয়া হবে না সারা রাতে। আর খাবার তো দেওয়াই হয়ে গেছে। আর এমনিতে হচ্ছে পাখিটা আপাতত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কালকে তো ভ্যাকসিন করে দেওয়া হয়েছে। কালকের হচ্ছে 8 দিন বয়সে ভ্যাকসিন করে দেওয়া হয়েছে। আজকে 9 দিন বয়স, মানে যেদিন আসে পাখি সেই দিন আর ধরে না। কোম্পানি এত চালাক হয়ে গেছে, সেই দিন আর ধরে না, তারপরের দিন থেকেই ধরে। তো যাই পার হোক, আমাদের হিসেবে 10 দিন আর কোম্পানির হিসেবে 9 দিন। তো মশার জন্য একটু ভয় হচ্ছে, আদার্স কিছুতে ভয় হচ্ছে না খুব একটা, কিন্তু মশার জন্য ভয় হচ্ছে। আর মশাটাকে যতটা পারছি আটকে রেখে দেওয়া হচ্ছে। আটকে বলতে ওই ধূপ দেওয়া হচ্ছে, ধূপে যতক্ষণ যা হচ্ছে হচ্ছে, তারপরে আবার সারা রাতে কত কামড়াচ্ছে আর কি হচ্ছে জানি না। আর আগের বছর সেম ওই রকমই হয়েছিল, আমরা তখন হচ্ছে শাহ কোম্পানি করছিলাম। তখন হচ্ছে এত মশা হয়েছিল প্রতিটা ফার্মে, মানে আমাদের এখানে তো প্রচুর ফার্ম আছে। তো ওই ফার্মগুলো পরপর এক একটা ফার্ম ভাইরাস লেগে পুরো নষ্ট। কি না ভাইরাসটা কি করে হচ্ছে, ওই মশা যখনই কামড়াচ্ছে। মশা সেই সময় প্রচুর হয়েছিল, এখন তো অতটা মশা নেই, তাও মশা আছে। আর ওই মশার ভয়টা এখন থেকে গেছে। তো আগের বছর এরকমই হয়েছিল, মশার কামড়ে প্রচুর ফার্ম নষ্ট করে দিয়েছে। কিনা ভাইরাস থেকে এরকম হচ্ছে, কিন্তু ভাইরাস থেকে ওটা নয়, ওটা হচ্ছে মশার থেকেই ওই জিনিসটা হয়েছিল। আর সেম এবছরও হয়েছে মশাটা, এতটা মশা নেই, কিন্তু এইরকম কন্টিনিউ এই ছোটোবেলা থেকে যদি কন্টিনিউ এরকম মানে কামড়াতে থাকে, পরে কি হবে বলতে পারবো না। আপাতত পাখি তো আজকে ঠিক আছে, এখনও আমাদের হিসেবে ঠিক আছে। তো তোমাদের কি কিছু মনে হচ্ছে পাখিটা দেখে, যে আজকে 9 দিন বয়স, 9 দিনের পাখিটা ঠিকঠাক আছে কি না একটু কমেন্ট করে জানাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেসব বন্ধুরা আমার অভিজিৎ দা, তারপরে পূজা, তারপরে আরও সব আছে, বাংলাদেশ থেকেও অনেকে আমাকে কমেন্ট করতো। হ্যাঁ, তেনারা এখন কই আসে না। তো কারোর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার হয়তো ফার্মের প্রতি একটা অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতার থেকেও হচ্ছে তোমাদেরও কিছু কিছু অভিজ্ঞতা থাকতে পারে, একটু জানালে আমারও অনেকটা উপকার হয়, ভালো হয়।
আর ঘরে অ্যামোনিয়া গন্ধের জন্য লিটারটাকে সবসময়ের জন্য পরিষ্কার করে রাখা হয়েছে। ঘর তো খোসা চলছে, আর তারপরে চোগলা মালগুলো এমনি তুলে ফেলে দেওয়া হচ্ছে। ঘরে গ্যাস গন্ধ একদমই নেই। এখন দেখো দু সাইডে একদমই পর্দা সব তুলে দেওয়া হয়েছে, কিছুটা করে ফাঁকা রাখা হয়েছে, আর মিডিল ধরে হচ্ছে সাদা পিএল দেওয়া হয়েছে, আর বাল্ব দুটো দেওয়া হয়েছে, বাদবাকি পিএল দেওয়া হয়েছে। মোট 4টে লাইট আছে এই ঘরে। এই ঘরটা অনেকটা ছোট, সেই ঘরটা অনেকটা বড়। এই ঘরটা হচ্ছে 70 ফুট লম্বা আছে, আর সেই ঘরটা আছে 100 ফুট লম্বা। যাই পারা হোক বন্ধুরা, আজকের এই পর্যন্ত। টাটা, দেখা হবে আবার আগামীকাল। ভালো থাকবে, সুস্থ থাকবে।